ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের এই রেসিপিটা ভাতের পাতে দুর্দান্ত লাগবে। তার রেসিপিটা আমি আজকে কিভাবে করে নেব দেখে নেওয়া যাক। এবার অন্য পাত্রে তুলে নেব। নমস্কার বন্ধুরা, মাইমামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে কি রেসিপি করে নেব আপনারা হয়তো ধরেই ফেলেছেন। করে নেব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তাই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করতে আমি কচু শাক, সেই একটা কালচে লাল ধরনের যে কচু শাক থাকে সেই কচু শাক নিয়ে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যদিও কচু শাকটা আমার বাড়িতেই হয়, তাও পরিষ্কার করে নিয়েছি, কেননা ঘাঁঝেতে পরিষ্কার থাকে না। তাই পরিষ্কার করে নিয়ে খোসা ছাড়িয়ে আবারও ধুয়ে নিয়েছি। ধুয়ে রেডি হয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। তা এবার যেটা করব, আমি সেদ্ধ করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি জল। আমি অল্পই জল দিয়ে দিচ্ছি, কেননা কচু শাক থেকেও প্রচুর পরিমাণে জল বের হয়। আর এই যে পাতাগুলো দেখছেন, এগুলো মাঝের পাতা, সেগুলো আর ফেলে দিইনি, একবারে কচি ওগুলোকেও দিয়ে দিয়েছি। আর এই শাকটা ভীষণ ভালো, মানে কোনো রকম কুটকুট করে না, না ধুতে গিয়ে কুটকুট করে আর খেতে গিয়ে তো কুটকুট একেবারেই করে না। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে সেদ্ধ করতে দেব। শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই ঢাকা দিয়ে সেদ্ধটা হতে দেব। 7-8 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা জল বেরিয়ে গেছে কচু শাক থেকে, আর কচু শাকগুলো একবারে নরমও হয়ে গেছে। এবার এই ধরনের ঝাঁঝরির মাধ্যমে আমি জলটা ছেঁকে নেব কচু শাক থেকে। কচু শাকের জলটা ছাঁকতে দিয়ে আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা আমি একবারে বেশি করেই দিয়ে দেব, যেহেতু পরে আর দেব না। মাছের মাথাগুলো ভাজা হবে, ভাজার পরেও যে তেলটুকু থাকবে সেই তেল দিয়ে আমি কচু শাকটা করে নেব। কড়াটা গরম হয়ে গেছে। আমি ইলিশ মাছের একটা মাথা টুকরো করে নিয়েছি, যাতে ভেতরে ভালো করে কচু শাকের রসটা ঢুকতে পারে, মাছগুলোকে নরম করে করতে পারে যাতে। মাছটা এবার উল্টে দেব। দু পিঠে লাল করে ভাজা হয়ে গেছে। এরপর অন্য পাত্রে তুলে নিচ্ছে। এবার ওই একই তেলে দিয়ে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব 5 ফোড়ন, 1 চামচ 5 ফোড়ন। একই সাথে দিয়ে দিচ্ছি 4-5-6টা চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, এই সময় দিয়ে দিচ্ছি জল ঝরানো কচু শাক। তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন চেপে চেপে জল ঝরিয়ে নেবার পরেও কতটা জল আছে। এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। খুবই কম উপকরণ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা রেঁধে নেওয়া যায়। গ্যাসের ফ্লেমটাকে আমি এবার মিডিয়াম টু হাইয়ে করে দিয়ে লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব।
হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথার টুকরো। মাছের মাথার টুকরোগুলো কচু শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে জলটা থাকতে এখনই দিয়ে দিলাম এই জন্যে যে মুড়োটা বেশ নরম হয়ে যাবে। এই সময় দিলে কি মুড়োটা নরম হয়ে যায়। আর কচু শাকের সাথে রসটা মিশেও খুবই সুন্দর একটা স্বাদ এনে দেয়। তবে বেশি ঘাঁটবো না, কেননা ঘাঁটতে গেলে কি কাঁটাগুলো ছেড়ে যাবে। একই সাথে দিয়ে দিচ্ছি চিনি। আমাদের একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে। আমি 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। ওই চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। কচু শাকের জলটা শুকাতে অনেকটাই টাইম নিয়ে নেয়। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে বাড়িয়ে জলটাকে শুকিয়ে নিয়েছি। দেখুন তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। ব্যাস রেডি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটি। আমি আরও 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা বলা হয়নি। ঝালটা একটু কম বলে মনে হয়েছে, তাই আমি আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার অন্য পাত্রে তুলে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।